বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে আফগানিস্তান। টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে হারিয়ে দিছে আফগানিস্তান, তারা সেমিফাইনালে উঠে গেছে। তাদের সমস্যা কি? আমাদের কষ্টেরও বা আছে কি? কারণ আমরা তো কিছু হারাই নাই। কি আছে? আমাদের 900 কোটি টাকা আছে, তা কি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আসেনি? আফগানিস্তান আমাদেরকে হারাই দিছে, তাতে এত কি? এত দুঃখের কি আছে? আফগানিস্তান তো আমাদেরকে হারাই দিছে, একটা ম্যাচই নাই। আফগানিস্তান আমাদেরকে হারিয়ে তারা ক্রিকেটে তারা সেমিফাইনালে উঠছে। এত তো দুঃখের কিছু নাই, কষ্টের কিছু নাই। কারণ ক্রিকেটটা আমাদের দেশে চলে হচ্ছে পার্ট টাইম। আমাদের দেশের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট যিনি, তিনি একজন পার্ট টাইম প্রেসিডেন্ট। কারণ তিনি একাধারে একটা দেশের ক্রীড়া মন্ত্রী, এমপি, আবার একটা দেশের বোর্ড প্রেসিডেন্ট, তাও আবার ক্রিকেটের বাইরের একজন লোক, তাও আবার দীর্ঘ 15 থেকে 20 বছর ধরে। আর লোকটা কতদিন থাকবে বলেন? তিনি কয়দারে সামলাইবে? তিনি একাধারে একটা দেশের মন্ত্রী, এমপি, আবার একজন বোর্ড প্রেসিডেন্ট। তো তিনি, তার কাছে ক্রিকেটটা একটা পার্ট টাইম। আবার আমাদের দেশের খেলোয়াড়রাও তো সময় পায় না, ক্রিকেটটা খেলবে তারা কখন? তারাও তো আমাদের দেশে পার্ট টাইম ক্রিকেটার। তারা কি ফুল টাইম ক্রিকেট খেলার সময় পায়? তারা রাজনীতি করে। আমাদের দেশের প্লেয়াররা এমপি, তারা বিজ্ঞাপন করে, তারা বিজনেস করে, তাদের শুটিং আছে, কত দিকে তাদের সামলাইতে হয়। তারপরও যে তারা যে ক্রিকেটটা খেলে, এটাই তো আমাদের জন্য অনেক কিছু। আমরা তারপরও আশা করি আমরা ভালো ক্রিকেট খেলবো, আমরা আফগানিস্তান দলকে হারাবো, আমরা আশা করি সেমিফাইনালে যাব। আমরা কত বড় নিলজ্জা! আমাদের দল যেই রান 20 ওভারেও করতে পারে না, অথচ আমরা বেহায়া ক্রিকেট ভক্তরা আমরা সেই রান 12 ওভারে এক বলে টপকায় সেমিফাইনাল খেলবো, এই স্বপ্ন দেখছি আমরা। দুঃসাই! আমাদের দেশের ক্রিকেটাররা ক্রিকেটটা খেলেই হচ্ছে পার্ট টাইম হিসাবে। তারা তারা ক্রিকেটটা খেলে পার্ট টাইম। আমাদের দেশের ক্রিকেট বোর্ডও পার্ট টাইম। বেহায়া একটা নিলজ্জা লোক, যিনি 20 বছর ধরে 900 কোটি টাকার লোভে একটা দেশের ক্রিকেটটাকে ধ্বংস করে দিচ্ছে, গিলে খাচ্ছে। পৃথিবীর আর কোনো বোর্ডে এইরকম নির্লজ্জ বেহায়া আছে কিনা আমার জানা নাই। 900 কোটি টাকার লোভে একটা দেশের ক্রিকেটটাকে ধ্বংস করে দিচ্ছে। সে একাধারে একটা দেশের মন্ত্রী, এমপি, আবার একটা দেশের বোর্ড প্রেসিডেন্ট। অথচ ক্রিকেটের কোনো লোক না, ক্রিকেটের কও বোঝে না। সেই লোকটা কত দিকে আর সামলাবে? সে যে ক্রিকেট বোর্ডে আছে এটাই তো বেশি, পার্ট টাইম একজন বোর্ড প্রেসিডেন্ট। আবার দেশের প্লেয়াররাও তো পার্ট টাইম ক্রিকেটার, তারা কত কিছু সামলায়। একটা দেশের ক্রিকেটার একাধারে বিজনেসম্যান, একাধারে এমপি, একাধারে বিজ্ঞাপনের শুটিং করে, একাধারে অভিনেতা। তাদের কাছ থেকে ভালো খেলা আশা করি আমরা কিভাবে? কোন হিসাবে আমরা তাদের কাছে ভালো খেলাটা আশা করি? তারা যে ব্যাট হাতে মাঠে নামে, এটাই তো আমাদের জন্য অনেক কিছু। তারা এমপি, তারা রাজনীতি করে, তারা বিজ্ঞাপন করে, শুটিং করে, ব্যবসা করে, এরপরও যে তারা মাঠে ব্যাট লইয়া নামে, এটাই তো আমাদের বাঙালিদের জন্য অনেক কিছু। অথচ আমরা বেহায়া নিলজ্জার মতো আমরা আশা করি আমাদের দেশ ভালো খেলবে, আমরা সেমিফাইনালের স্বপ্ন দেখি। হ্যাঁ, কত বড় নির্লজ্জ আমরা! কত বড় নির্লজ্জ আমাদের ক্রিকেট বোর্ড, কত বড় নির্লজ্জ আমাদের ক্রিকেটার। এরা তো পার্ট টাইম ক্রিকেটার, ফুল টাইম এরা এক একজন ব্যস্ত লোক, যার যার প্রফেশনে শেষে আছে। এক একজন রাজনীতিবিদ। পৃথিবীর আর কোন বোর্ডে যে বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে খেলোয়াড়রা পর্যন্ত রাজনীতিবিদ? সে দেশের ক্রিকেটের পিছন মারা যাবে না, যাবে কি আফগানিস্তান ক্রিকেট দেশের? যে দেশের বোর্ড প্রেসিডেন্ট পর্যন্ত রাজনীতিবিদ, যে দেশের খেলোয়াড় পর্যন্ত রাজনীতিবিদ, সে দেশের ক্রিকেটটার পিছনটা মারা যাবে না, যাবে কোন দেশের? যাবে কি ইউএস আর আফগানিস্তানের? পৃথিবীর আর কোনো দেশে আছে কিনা আমি জানি না যে ক্রিকেট বোর্ডে যে কয়জন আছে তারা সবাই রাজনীতির সাথে যুক্ত। তো সেই দেশের ক্রিকেট নিয়ে তারা চিন্তা করবে কখন? তাদের প্রফেশনাল, তারা রাজনীতিবিদ, তারা তো পার্ট টাইম হিসাবে ক্রিকেটের সাথে জড়িত। বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে বোর্ড পরিচালক যারা আছে, সবাই এক একজন এমপি, মন্ত্রী, এক একটা, তারা সবাই কোনো না কোনো ভাবে রাজনৈতিক কাজে তারা যুক্ত। খেলোয়াড় সাকিব সহ। তো আমাদের দেশে ভালো খেলা আমরা আশা করি কিভাবে? আমাদের লজ্জা হওয়া উচিত। বাংলাদেশের 20 কোটি লোক আমরা যারা আছি, তারা আমরা সবাই মন থেকে বলতেছি, 900 কোটি লইয়া পাবন সাহেব আপনি বেনজির মতিউরদের মতো আপনি গায়েব হয়ে যান, আপনাকে আমরা সসম্মানে বিদায় দিব। তারপরেও বিশ্বাস করেন, আমাদের মনে কোনো দুঃখ থাকবে না, কোনো অভিযোগ থাকবে না। আপনি তো এই 900 কোটি টাকার লোভেই তো পাশার ভিতর 20 টাকার একটা সুপার গোল মাইলা 900 কোটি টাকার উপরে বসে আছেন, তাই না? আপনি এই 900 কোটি টাকা লইয়া আলগোস্তে ভেগে যান, দেশ ছাইরা পালায়া যান, কারো কোনো আফসোস থাকবে না। বিশ্বাস করেন, আমরা অভিযোগ চাই না, আমরা 900 কোটি টাকা চাই না, আমরা চাই ক্রিকেট। আমরা চাই রাজনীতি মুক্ত একটা ক্রিকেট। দেশটা রাজনীতি মুক্ত হোক, ক্রিকেটটা রাজনীতি মুক্ত হোক, আমরা চাই এটা। বিশ্বাস করেন, আপনি তো ওই টাকার লোভেই তো আছেন। আপনি আপনার সঙ্গপঙ্গ নিয়ে এই 900 কোটি টাকা লইয়া চলে যান। তারপরে দোহায় বাংলাদেশের ক্রিকেটটাকে মুক্তি দেন।